প্রধানমন্ত্রীর আদর্শকে সামনে রেখে ত্রিপুরাকে এগিয়ে নিচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অভিমত জেপি নাড্ডার। কংগ্রেসের অর্থ হচ্ছে কুশাসন, বামের অর্থ হচ্ছে রেশন লুট, আর বিজেপির অর্থ হচ্ছে সুশাসন। তাই পদ্মকে ফুটিয়ে রেখে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শনিবার শান্তির বাজারে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছরের শাসনে দেশের মানুষের ছবি ও ভাগ্য দুটির পরিবর্তন হয়েছে। 2014 সালের আগে ভারতের নাম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকার মধ্যে ছিল। তখন প্রায় প্রতিদিনই নতুন নতুন দুর্নীতির খবর প্রকাশ হতো। আকাশ থেকে শুরু করে জমি ও পাতাল সব জায়গাতেই দুর্নীতি করেছে পূর্বতন ইউপি সরকার। তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী সীমান্তে সড়ক নির্মাণ করার বিপক্ষে ছিলেন, অথচ চীন তাদের সীমান্তে উন্নত সড়ক স্থাপন করে রেখেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদী সীমান্ত এলাকায় 13,000 কিলোমিটারের বেশি নতুন সড়ক নির্মাণ করে দেশকে সুরক্ষিত করেছে। সেই সঙ্গে দেশকে দুর্নীতি থেকে টেনে তুলে উন্নয়নের শিখরে নিয়ে এসেছে। বংশবাদ থেকে বের করে উন্নয়নের ধারায় নিয়ে এসেছে দেশকে। এখন ভোট ব্যাংকের রাজনীতি থেকে সরিয়ে উন্নয়ন ও রিপোর্ট কার্ডের শিবিরে এসেছে দেশ। তাই নরেন্দ্র মোদী আসার সঙ্গে সঙ্গে সরকার পরিবর্তনের সঙ্গে কাজের ধারা পরিবর্তনে এনেছে। আগে দৈনিক গড়ে 12 কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হতো, এখন গড়ে প্রতিদিন প্রায় 29 কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হচ্ছে। তাই গত 9 বছরে দেশে 54,000 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। ত্রিপুরায় গত 6 বছরে 300 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। এই সময় মোট 6টি জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে রাজ্যে। আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেলপথ ভারত সরকারের টাকায় নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছরে দেশে 74টি নতুন বিমানবন্দর তৈরি হয়েছে। এর মধ্যে নতুন 6টি বিমানবন্দর নির্মাণ করা হয়েছে শুধুমাত্রই উত্তর পূর্বাঞ্চলে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন স্কিমের আওতাধীন সুযোগ সুবিধা পেয়েছে বলেই জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। भारतीय जनता पार्टी, कांग्रेस और सीपीएम, इन तीनों का अंतर क्या है? सबसे पहले कांग्रेस समझो क्या है। कांग्रेस का मतलब है करप्शन, कांग्रेस का मतलब है भ्रष्टाचार, कांग्रेस का मतलब है कमीशन, कांग्रेस का मतलब है नॉन गवर्नेंस, कुशासन, कांग्रेस का मतलब है पॉलिसी पैरालिसिस, कांग्रेस का मतलब है भाई भतीजावाद, नेपोटिज्म, कांग्रेस का मतलब है परिवारवाद, कांग्रेस का मतलब है फेलियर ऑफ लॉ एंड ऑर्डर, कांग्रेस का मतलब और सीपीएम का मतलब क्या है? सीपीएम का मतलब है टारगेटेड क्लीन किलिंग, सीपीएम का मतलब है लूट ऑफ गवर्नमेंट फंड, सीपीएम का मतलब है लॉलेसनेस, सीपीएम का मतलब है कोलैप्स ऑफ एडमिनिस्ट्रेशन, सीपीएम का मतलब है लूट ऑफ राशन, सीपीएम का मतलब है फिजिकल लिक्विडेशन ऑफ देयर पॉलिटिकल अपोनेंट, पॉलिटिकल राइवल्स। और बीजेपी का मतलब क्या है? बीजेपी का मतलब है डेवलपमेंट, बीजेपी का मतलब है हाईवे, बीजेपी का मतलब है रेलवे, बीजेपी का मतलब है एयरवे, बीजेपी का मतलब है इंटरनेट, बीजेपी का मतलब है विकास, बीजेपी का मतलब है इंफ्रास्ट्रक्चर, बीजेपी का मतलब है शिक्षा, बीजेपी का मतलब है स्वास्थ्य, बीजेपी का मतलब है गरीब कल्याण, बीजेपी का मतलब है गरीब सशक्तिकरण, बीजेपी का मतलब है महिलाओं का उत्थान, बीजेपी का मतलब है युवाओं को ताकत देना, बीजेपी का मतलब है सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। इसलिए मित्रों, आप साफ साफ तस्वीर समझ लो, कांग्रेस किन बातों के लिए खड़ी होती है, सीपीएम ने आपको किस तरीके का राज दिया। এদিনের সভায় জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের প্রভারী ডক্টর মহেশ শর্মা, সর্বভারতীয় মুখপাত্র ডক্টর সম্বিত পাত্রা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ। এদিনের এই সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বলেই জানা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।